এটা থাইল্যান্ডের পাতায়া শহর। সারা বিশ্বের ভ্রমণ বিলাসী মানুষ ছুটে আসে এই পর্যটন নগরীতে। তাদের বিনোদন চাহিদা মেটাতে এখানে জমে উঠেছে নানা রকম ব্যবসা। শুধু থাইল্যান্ডের মানুষই নয়, বিভিন্ন দেশের মানুষ এই শহরে এসে ব্যবসা করে। তাদেরই একজন দাউদ খান, ভারত থেকে আসা এক অবাঙালি। ম্যাসেজ পার্লার, গোগো বার, বিচ এন্টারটেনমেন্ট সহ নানা রকম ব্যবসা রয়েছে তার। এই শহরে রয়েছে তার আলিশান বাড়ি। সেখানে তিনি সপরিবারে বসবাস করেন। নিজের বুদ্ধি আর মেধা দিয়ে দাউদ খান হয়ে গিয়েছিলেন এই শহরের মাফিয়া চক্রের অন্যতম প্রধান। কিন্তু 20 বছর আগে এই শহরে এসে ব্যবসা শুরু করে আফজাল চৌধুরী, বাংলাদেশের এক বাঙালি। তারও রয়েছে ম্যাসেজ পার্লার, গোগো বার সহ নানা রকম ব্যবসা। তিনিও এই শহরে বিশাল বাড়ি বানিয়ে সপরিবারে বসবাস করেন। তিনি এখন দাউদ খানের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। পাতায়া শহরের মাফিয়া চক্রের অনেকটাই তার নিয়ন্ত্রণে। এই নিয়ে দাউদ খান আর আফজাল চৌধুরীর মধ্যে রেষারেষি, দাঙ্গা ফ্যাসাদ লেগেই আছে। এই দাঙ্গা ফ্যাসাদ বন্ধ করার জন্যই একদিন দাউদ খান আর আফজাল চৌধুরী মুখোমুখি হলো। বলছেন কি দিদি, আপনি বাংলা কথা বলবেন? কে নেই, খুব মজা হবে দিদি। আমি আপনাকে শিখিয়ে দেব। তাছাড়া আপনারা বাংলা বুঝতে পারেন না? হ্যাঁ, कुछ कुछ समझती हो, बट बोल नहीं सकती। বলতেও পারবেন গো দিদি। আমি আপনাকে এমন করে শিখিয়ে দেব, আপনার মুখে বাংলা ভাষার খই ফুটবে। খই? ये खोई क्या है? খই? ওটা পরে শিখলেও চলবে দিদি। আপনাকে আমি সহজভাবে বাংলা বলা শিখিয়ে দেব। বলুন তো দিদি, ওটা কি? समंदर। বাংলা তো ওটা সাগর। सागर? ये तो हिंदी है। हिंदी है, কিন্তু ওটা সাগর না দিদি, সাগর সাগর। सागर एक हिंदी फिल्म था जिसमें ऋषि कपूर ने डिम्पल कापाडिया का फोटो खींचा। দিদি, কাল ওই ছোড়াটা তো তোমার ফটো খিঁচে নিল। তোমাদের মধ্যে আবার প্যার হবে না? उस लड़का तो मेरे साथ झगड़ा किया। प्यार এখন ঝগড়া করা হয় গো দিদি? नहीं, उस फिल्म में डिम्पल कापाडिया का दुपट्टा उड़ गया। ये क्या है? তোমার দুপাট্টা তো উড়ে গেল দিদি। तुम? ভালোই হলো, মনে মনে আপনাকে খুঁজছিলাম। বাবা বলেছেন যে আমার এক গাল লাল করে দিয়েছে, আমি যেন তার দুটো গাল লাল করে দেই। क्या तुम्हारे पिताजी ने ऐसा कहा? হ্যাঁ। तुम्हारे पिताजी जानता है तुम कितना बदमाश हो, कितना नालायक हो, कितना बदतमीज हो। এই মেয়ে, গালাগালি করবে না বলে দিচ্ছি। क्यों? कल तुमने क्या किया मेरे साथ? कल तुमने मुझे पानी में गिरा दिया। ভালো করেছি, জরুর ভালো করেছি। তোমার মতো মেয়েকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। मिस्टर, तुम जानती हो मैं किसका बेटी हूँ? मैं तुम्हें धक्का मार के पानी में गिरा। পানিতে সর্বনাশ করছেন। এটা আপনি কি করছেন? ভাইজান তো সাঁতার জানে না, সে তো ডুবে যাইবো। আরে তো কবি, ये साथा क्या है? अरे की মানে সাঁতার কিয়া है আর করতে কি? আরে বুঝাতে সাঁতার কিয়া है? साथा वाला swim, 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 swim। swim। जल्दी से कूद जाओ, वो डूब जाएगा। আমার কোন? हाँ। আরে কারে কি পায়? আরে আমি তো সাঁতার জানি না, আর সাঁতার জানতে হয়। আরে তাইলে খারাপ রয়েছেন কে? তাড়াতাড়ি কূদ যান, ভাইজান ডুবে যাবে তো। যান। मैं? আরে যান, যান, ভাইজান আইতেছে। আরে তাড়াতাড়ি যান, যান না। আয় আয় রে, কারবার হইয়া গেছে, কারবার হইয়া গেছে, কারো। তোমার মন খারাপ কে? এই ওদিকে কি যাও, ওদিকে যাও না। अरे ना ना, तुम यार हमें आसो, आसो। हाय अल्लाह, ये क्या हो गया? जिंदा है। अब मैं क्या करूं? हाँ, पंप। मिस्टर, उठो, उठो ना।
अगर तुम्हें कुछ हो गया तो मैं रोऊंगी, मैं कुछ नहीं खाऊंगी, मैं जिंदा नहीं रहूंगी। लेकिन पानी निकलता नहीं क्यों? हाँ, याद आया। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। বাবা বলেছিল যে আমার এক গাল লাল করে দিয়েছে, তার দুই গাল লাল করে দিতে। চুমু খাবার পর তোমার দুই গাল এখন লাল হয়ে গেছে। बदमाश। যদি মারতেই চাও তাহলে কেন বাঁচালে? अगर मरने चाहो तो चांद से मार डालो, मारते যদি না পারো তাহলে মরতে বলো। मैं खुद ब खुद मर जाऊंगा तुम्हारे लिए। প্রথম দেখার পর থেকে তোমাকে আমার ভালো লেগে গেছে। মনে হচ্ছে পৃথিবীতে তুমি আর আমি। काश। मेरा नाम काजल। लेकिन ये क्या हो गया? मेरे पापा को पता चला तो गजब हो जाएगा। কি নাম তোমার বাবার? दाऊद खान। দাউদ খান। हाँ, तुम्हारे पापा का क्या नाम है? अफजल चौधरी। হ্যালো বস, দাউদ খানের একটা লোক আমাদের বারে ঢুকেছে, ঢুকে গন্ডগোল করছে। ওকে, আমি আসছি। কি হয়েছে? এনিথিং রং? খুব সামান্য ব্যাপার চাচা, আপনার না শুনলেও চলবে। আপনি যান, আমি আসছি। Hi, darling. Come on. La 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 la. Hey man. ভালো চাস তো? চলে যা। नहीं जाऊंगा। क्या करेगा तू? क्या करेगा? ওঠ বলছি। এই, তোর খান সাহেবকে যে বলে দিবি এরপর যদি আমাদের কোনো ব্যবসায় তোরা এসে হইচই করিস তাহলে জিন্দা বিদায় করব না, লাশ পাঠিয়ে দেব। ये क्या हो गया आकाश? ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। সেদিন তোমার পরিচয় জানার পর ভেবেছিলাম দূরে সরে যাব, কিন্তু পারিনি। যেদিকে তাকাই সেদিকে মনে হয় তুমি আছো, মনে হয় আমার জন্যই তুমি এই পৃথিবীতে এসেছো, আর তোমার জন্য আমি। मुझे बहुत डर लग रहा है। ভয় তো আমিও পাচ্ছি কাজল। তোমার বাবা আর আমার বাবা পরস্পরের শত্রু। যখন তোমার আমার প্রেমের কথা জানতে পারবে তখন কিয়ামত হয়ে যাবে। अब क्या होगा? ভয় কি? আমি আছি না। আমরা আমাদের প্রেম দিয়ে ভয়কে জয় করবই। दीदी किसको?
आपको जुम्मन और खान साहब को भी गंदी गंदी गालियां दी। अजमल चौधरी, मरने का बहुत शौक है ना तुझे? तो तुझे अपनी ताकत पर बहुत नशा है। तेरे हिम्मत कैसे हुई हमारे आदमी पर हाथ उठाने की? গোলাম, তোর লোকজন আমাদের বারে ঢুকে গন্ডগোল করছিল, তাদেরকে আমি শাস্তি দিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে তোকেও ছাড়বো না। तो मैं तुझे छोड़ूंगा नहीं। ইয়েস বস, এই শালার মাথাটা ছিলে দে। চুপচাপ হয়ে রয়েছে। বাহ, থাইল্যান্ডে এরকম না দুষ্ট দুসময় এত পাওয়াই যায় না, একটু বাজায় দেই তো। তুমি কোন দেশে মায় গো? আরে তুমি এখানে? অসুবিধা কি? বিদেশে এসেছি, চাকরির ফাঁকে ফাঁকে দুটো উপরি পয়সা উপার্জন করলে দোষটা কি বলুন দেখিনি? আমি তো ঠিক করেছি এখানে মেসেজ পার্লারে কাজ করব, এটা দোষের কি? আরে পার্লারে কাম করবা? আরে শালা কয় কি বাঙালি মায়া হইয়া মেসেজ পার্লারে কাম করবা? বাঙালি মেয়েরা এখন কত কি করছে, বিদেশের মাটিতে ওদের কত দাম জানেন দাদা? আরে শালি কয় কি? গালি দিচ্ছেন কেন দাদা? কয়টা পয়সা রোজগার করবো এই তো, চামড়া তার ক্ষয় হয়ে যাচ্ছে না? আপনাকে না হয় বিনা পয়সায় মেসেজ করে দেবো। না না না, মাথা ঠান্ডা করে নে। দাদা तेरा ये हालत कैसे किया? किसने किया? अजमल चौधरी ने जीजा जी। अजमल? अजमल, मैं तुझे छोड़ूंगा नहीं कुत्ते। तूने मेरे पिताजी पर हाथ उठाया, मार डालूंगा तुझे अभी इसी वक्त। ठहरो, अम्मी जान, तेरे पिताजी इंडिया से यहाँ आया था बिजनेस करने के लिए, झगड़ा और फसाद करने के लिए नहीं। लेकिन अम्मी जान, अजमल ने गुलाम को मारा, कितना बुरा हाल किया, अपने आंखों से देखिए। क्यों गया था उसके पास? मारने के लिए, यही तो? जी हाँ। क्या सोचा था तूने? तू उसे मारेगा और वो तुझे छोड़ देगा? अजमल ने मुझे और जीजा जी को बहुत गंदी गंदी गालियां दी। तूने सुना? जी नहीं, तो? जुम्मन ने बताया। और जुम्मन का बात सुनकर तू चला गया अजमल को मारने के लिए? अजीब चीज है तू। बेटा, जी अम्मी जान। ये झगड़ा फसाद बिजनेसमैन के लिए नहीं है बेटा, बंद कर ये सब।
अम्मी जान, ये मेरा हुक्म है। मैं नहीं मानता आपका हुक्म। उसने मेरे पिताजी को मारा। खादिम, अम्मी जान के हुक्म मेरे भी हुक्म है, लेकिन जीजा जी गुलाम वक्त आने दो, मौका जरूर मिलेगा। ভাই এই তোকে বলতে নাই Good boy. ভাইজান এই ভাইজান এই সর কি হয়েছে সালাম? ভাইজান জব্বর খবর আছে। জব্বর খবর? আহা এই পানি দে পাঁচ গ্লাস এই কি খবর? বলেন ভাইজান হুম। কাল রাইতে অগবাড়ির সালমারে পাইছিলাম। কোথায়? ওই ওইটা আপনার হুলনের কোনো দরকার নাই, জায়গাটা ভালো না, হুম। একটু বাড়তি টাকা উপার্জন করতে আইছিল, নিষেধ করে দিছি আর আইব না। সে তো বুঝলাম, কিন্তু ঘটনাটা কি? আরে ভাইজান আপনার পরাণ পাখি হুম। দাউদ খানের মায়া কাজল হ্যাঁ? বাংলা শিখতেছে। পুলিশ কি? হ ওই সালমাই তো শিখাইতেছে, কিন্তু ভাইজান এখন অসুবিধা আছে। কি? সালমা তো আবার এলুম গেলুম কাচ্ছি দাচ্ছি করে। হ্যাঁ। আপনার কাজল যদি আবার ওই ভাষা শিখা ফেলায়। শোন, প্রেমের কোনো ভাষা লাগে না সালাম। কাজল যেভাবে কথা বলুক না কেন, ওর মনের কথা বুঝতে আমার কোনো অসুবিধা হবে না। শিখলো না? কেন? আমি শিখবো কেন? আমাদের বাংলাদেশে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলার প্রয়োজনই হয় না। লেকিন আমি তো বাংলা শিখছি। খুব ভালো করছো, তোমার বাংলা শেখা দরকার। কেউ তোমার শেখার দরকার না থাকলে আমার শেখার দরকার থাকবে কেন? কারণ আমার বাড়িতে সবাই বাংলা ভাষায় কথা বলে। তুমি তো আমার বাড়িতে যে সংসার করবে, আমি তো আর তোমার বাড়িতে যে সংসার করব না। আমি কিন্তু সেজন্য বাংলা ভাষা শিখিনি। তাহলে কেন শিখেছো? আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকে ভালোবাসি। তোমার ভাষা বাংলা, তাই তোমার ভাষাকে ভালোবেসে আমি বাংলা শিখেছি। তাহলে বলো না একটু হিন্দি কথা। এই সেরেছে। কি? মাঝে মধ্যে দু একটা হিন্দি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এখন যে একেবারে আসছে না। ঠিক হ্যাঁ, আমি তোমাকে হেল্প করছি। হিন্দি ছবি দেখো? হ্যাঁ। কোন ডায়লগ মনে পড়ে না? ডায়লগ ইয়াদ আয়া? আসছে, কিন্তু সব ডায়লগ মাথায় এসে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক হ্যাঁ, কই গানা ইয়াদ আ? গান? হ্যাঁ। ইয়েস, মনে পড়েছে। মনে পড়েছে কি, একেবারে সব মুখস্থ আছে। তো গাও না মেরে লিয়ে।
যেন তোমার আমার বন্ধন। বলো না ভালোবাসি, বলো না ভালোবাসি। তোমার কাছে শুরু আমার, তোমার মনে যেন বলো। আসুক না ঝড় ভয় করি না, থামবে না প্রেমের তুফান। তাহানা ভালোবাসি, তাহানা ভালোবাসি। I need you, I feel you, I love you more than I can say. कहो ना ভালোবাসি, कहो ना ভালোবাসি। बढ़ जा। बाबा जी, तेरे इतना बड़ा हिम्मत, मैं तुझे जिंदा नहीं छोड़ूंगा। बाबा जी, बाबा जी। मामा जी, नहीं मामा जी, नहीं। मामा जी, खुदा के लिए नहीं, ये मेरा कसूर है। चल। मामा जी प्लीज। चल। जीजा जी, दादी माँ। संभालो अपने लड़की को। गुलाम, तुम्हारा ये कैसा जलील हरकत है? जलील हरकत? पूछिए इसे, क्या किया है इसने? क्या किया है काजल ने?
দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার ছেলে হয়ে এই থাইল্যান্ডে তুই মারকে ফিরে এলে কি করে? আমি খুশি হতাম যদি শুনতাম আমার ছেলে মারপিট করে তার পছন্দের মেয়েকে তুলে এনেছে, কিন্তু তা না করে আমার ছেলে আজ মারকে ফিরে এসেছে, তাও একটা মেয়ের জন্যেই। মারতে আমি জানি বাবা, আমিও পারতাম মারের বদলে মার দিতে, কিন্তু যাকে আমি ভালোবাসি তার মামাকে মেরে ফিরে এলে তুমি কি খুশি হতে বাবা? আমি জানতে চাই যে মেয়েকে আমার ছেলে ভালোবেসেছে তার বংশ পরিচয় কি, কে তার বাবা, কি তার পরিচয়? বাবা, আমার ছেলে হয়ে ভয় পাচ্ছ তুমি? কিসের ভয়? আজ বল, দেখো আমার ছেলে ভয় পাচ্ছে, আফজাল চৌধুরীর ছেলে ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছ আকাশ, কাকে? তোমাকে। আমাকে? আমাকে ভয় পাচ্ছ তুমি? আমার ছেলে আকাশ আমাকে ভয় পাচ্ছে? 22টা বছর ধরে পিতার স্নেহ আর মায়ের মমতা দিয়ে যে ছেলেকে আমি তিল তিল করে বড় করেছি, সেই ছেলে আজ আমাকে ভয় পাচ্ছে। আরে আরে আমার ছেলের জন্য আকাশের বুক থেকে চাঁদ ছিনিয়ে আনতে পারি। বলো আকাশ, কে সে মেয়ে তুমি যাকে ভালোবেসেছো? সে যদি দরিদ্র হয়, অশিক্ষিত হয়, কানাখুড়াও হয়, তুমি নির্ভয়ে বলো তোমার বাবা তোমার ভালোবাসার মর্যাদা দিয়ে তাকে ঘরে বউ করে আনবে। বলো বলো, কাকে তুমি ভালোবেসেছো? কি নাম তার? কাজল। বাহ, চমৎকার নাম। আমি তোমার কাজলকে এনে তোমার চোখে লাগিয়ে দেব বাবা। বলো তার বাবার নাম কি? দাউদ খান। তুই কি করেছিস আকাশ? দাউদ খানের সঙ্গে আমাদের ব্যবসায়িক শত্রুতা, দাউদ খান আমাদের ধ্বংস করতে চায়, আর তুই তার মেয়েকে ভালোবেসেছিস? ভাইয়া, বাবা বলেছে আমার জন্য আকাশ থেকে চাঁদ ছিনিয়ে আনবে, কাজল এনে চোখে লাগিয়ে দিবে। সাব্বাস সাব্বাস আকাশ, দাউদ খানের মেয়েকে ভালোবাসতে ভয় পাওনি তুমি। আমার ছেলে আমারই শত্রু মেয়েকে ভালোবেসেছে। কিন্তু বাবা, কাজলকে পাওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। আমার চোখে আজমল আর তুমি সমান। আজমল তোমার বড়, তার বিয়ে না হওয়া পর্যন্ত তোমার ভালোবাসা আমি ছিনিয়ে আনতে পারবো না। আপনি কি বলছেন চাচা? আকাশের কাজলের প্রেমের কথা জানাজানি হয়ে গেছে। এখন যদি কোনো ব্যবস্থা না নেন, ওরা হয়তো মেয়েটির বিয়ে দিয়ে দেবে, হয়তো ভারতে পাঠিয়ে দেবে। আকাশ কষ্ট পাবে, তা আমরা হতে দিতে পারি না চাচা। না না, তোমার আগে আকাশের বিয়ের প্রস্তাব নিয়ে আমি যেতে পারি না। আপনাকে যেতেই হবে চাচা, আপনি না গেলে আমি যাব। আজমল, আমার কথা পরে ভাবলেও চলবে, কিন্তু আকাশকে আমি কষ্ট পেতে দেব না। ঠিক আছে, যাব আমি। দাউদ খানের মেয়েকে আকাশের বউ খুঁজনায় অন্য দেশ থেকে থাইল্যান্ডে এসে ব্যবসা করছি। আমি আর বিরোধ করতে চাই না, শান্তিতে বসবাস করতে চাই। शांति? तुम जानते हो शांति क्या चीज है? तुम्हारे आदमियों ने हमारे आदमी को मारा। দেখো খান, পুরনো কথা ছাড়ো। আমাদের মধ্যে যা হবার তা হয়েছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের তো কোনো দোষ নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। खामोश! तुम्हारे बेटे के लिए तुमने हमारे बेटी को मांगा, मैं तुम्हारे जवान खींच लूंगा। गुलाम खादिम, हुक्म कीजिए जीजा जी। जबान खींचकर बाहर निकालो साले को। ये क्या कर रहा है तू? चौधरी हमारा मेहमान है। अम्मी जान, चुप कर। घर आए मेहमान पर हाथ उठाना जुर्म है। ये हमारा खानदान की इज्जत का सवाल है। अम्मी जान, वो काजल का हाथ मांग रहा है अपने बेटे के लिए, पैगाम लेके आया।
सही काम किया है उसने। बेटे के लिए अपने दुश्मन का घर आया है पैगाम लेकर। जा अपनी बेटी से पूछ काजल का दिल क्या कहता है, किसके लिए तड़पता है उसका दिल। अम्मी जान, तो चुप कर और मेरी बात सुन। काजल की शादी आकाश के साथ होगा, ये मेरा हुक्म है। अम्मी जान, जा बेटा, मुझे ये रिश्ता मंजूर है। जुमे को बारात लेके आना। মা, আজ তুমি প্রমাণ করে দিলে পৃথিবীর সমস্ত মাই এক। মায়ের জাত কখনো ভিন্ন হয় না, মায়ের ভাষা কখনো ভিন্ন হয় না। তোমার কথা মতো আগামী শুক্রবার বরযাত্রী নিয়ে আবার এ বাড়িতে আসবো। কাজলকে আমি ঘরের বউ করে নিয়ে যাব। আসি মা। सदा सुखी रहो। এটা দাদিমার হুকুম। আরে দাদিমার হুকুম হয়েছে দেখাই তো আগামী শুক্রবার বিয়ার বরযাত্রী যাইব তোমাগো ভাই। হ্যাঁ? বড় লোকের বিয়ে বলে কথা, নিশ্চয়ই খুব ধুমধাম হবে। তা বোঝো নাই? আর হলো ডাইনে ঘোড়া যাইব, বামে হাতে যাইব, সামনে নাচবা তুমি। হলো বিয়াটা হয়ে গেলে তোমার আর আমার অনেক সুবিধা। কিরকম সুবিধে হবে একটু খুলে বলুন দেখিনি। হনো বোঝো নাই? কচু কচু কচু। হনো বিয়াটা হয়ে গেলে তুমি যেমন আমগো বাই চাইবা, আমিও তোমাগো বাই যাম। তোমারও আলাদা ঘর আছে, আমারও আলাদা ঘর আছে। তা তো বুঝলুম, কিন্তু সুবিধাটা কি? আরে বোঝো নাই, দুইজনে ঘরে ঢুইকা এই দিনের মতো মেসেজ মেসেজ করবো। সে কি বলছেন? আমি তো সেদিন আপনাকে কথা দিয়েছি আর কোনোদিনও সব করব না। একেবারে গলা কিন্তু মেরে ফেলাম। আচ্ছা আস্তে আস্তে কথা দিছো অন্য মেয়ের সঙ্গে না করার জন্য, আমার সাথে করবা। না দাদা, আমি কিন্তু কথা নড়চড় করতে পারবো না। এই বিতলামি করো না, আমারে মেসেজ না করলে আমি কিন্তু সব ধরে কই দেবো। আপনার দিব্যি রইল দাদা, ও কথা কাউকে বলবেন না। আমি আপনার মেসেজ করে দেবো। এই তো লাইনে আইছো। ঠিক তো? মাকে বলছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। অহনে এইসব গটি বাটি কথা বাদ দিয়া আমার বুকে আসো। গেলু আরে আসো। আরে কোন ইচ্ছা না, পাঠাইল আসো। কি শান্তি। দাদা গো।
नहीं, कभी नहीं। ये शादी हो नहीं सकता। काजोल सिर्फ मेरी है, मेरी। टेक डैड। रिलैक्स बेटे, रिलैक्स। सबर कर। मैं जानता ये शादी नहीं का साथ मेरा बात हुआ। उन्होंने हमें वचन दिया था जब तक हमारा इज्जत वापस ना आए ये शादी नहीं होगा। बिजली, এই যে বিজলি, বিজলি, ভাইয়া তুই বিজলি, কি হয়েছে বিজলি? তুই কাঁদছিস কেন? কই না তো, কাঁদছি না। কাঁদবো কেন? তুই আমাকে ফাঁকি দিতে চাইছিস? আমাকে? তোর ভাইয়াকে? ভাইয়া, ভাইয়া রে। কি হয়েছে বল, বল বিজলি, বল আমাকে। কে তোকে কষ্ট দিয়েছে? কে তোকে কাঁদিয়েছে বল? আমার ভাগ্য আমাকে কাঁদিয়েছে। আমি তো নিজেকে নিজেই কষ্ট দিয়েছি ভাইয়া। আমাকে সব কথা খুলে বল বিজলি। বরযাত্রী নিয়ে রওনা হবার সময় হয়ে গেছে। এই সময় তুই কাঁদবি তা হতে পারে না। তুই আমাকে সবকিছু খুলে বল। তোর জন্য আমি সবকিছু করতে পারি। না ভাইয়া, এখন তো কিছুই করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এখন না হয় পরে বলিস। আমি সব ঠিক করে দেব। যা চোখের পানি মুছে তৈরি হয়ে নে। বরযাত্রীতে যাবি? না ভাইয়া, আমি যেতে পারবো না। আমার আকাশ আমারই সামনে অন্যায় হয়ে যাবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। না ভাইয়া। বুঝলি, এ তুই কি বলছিস? ভাইয়া, আমি মনে মনে আকাশকে ভালোবাসি, ভালোবাসি রে ভাইয়া। এ তুই কি করেছিস হতভাগী? এ তুই কি করেছিস? মা, আপনি অনুমতি দিলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতে পারেন। जरूर, मैं इजाजत देती हूँ। लेकिन अम्मी जान, शादी के पहले मेरे 3 शर्त है। शर्त? हाँ अम्मी जान, काजल मेरे एकलौती बेटी है, मेरे जिगर की टुकड़ा, आपकी दिल की धड़कन। काजल की भलाई के लिए, ये खानदान की इज्जत के लिए मेरे 3 शर्त है अम्मी जान। लेकिन মা, আমার বিয়াই, আমার ভাই আমার কাছে চাইবে, তাকে চাইতে দেন মা। ठीक है बेटे, तुम दोनों भाई मिलकर शादी का इंतजाम करो। এবার বলো কি তোমার শর্ত? चश्मे बदूर। देखो चौधरी, ये थाईलैंड में हमारा खानदान का बिजनेस है। तुम बांग्लादेश से यहाँ आकर हमारे बिजनेस के साथ टक्कर की। मेरे बेटी की शांति के लिए ये टक्कर तुम्हें निभाना पड़ेगा, और इसलिए मेरा पहला शर्त यह है कि तुम यहाँ का बिजनेस छोड़कर बांग्लादेश चले जाओ। থাইল্যান্ডে এসে ব্যবসা শুরু করেছিল আমার মরহুম বড় ভাই। ভাইজানের মৃত্যুর পর আমি সেই ব্যবসাকে তিল তিল করে বাড়িয়ে আজ এই অবস্থানে নিয়ে এসেছি আমার ছেলের সুখের জন্য। যদি আমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হয়, যাব। মেনে নিলাম আমি তোমার প্রথম শর্ত। काजल मेरे एकलौती बेटी है। काजल के बिना मैं जी नहीं सकता। तुम तो यहाँ का बिजनेस छोड़कर बांग्लादेश चले जाओगे, लेकिन मेरे बेटी और दामाद का क्या होगा? इसलिए मेरा दूसरा शर्त यह है
कि शादी के बाद तुम्हारा बेटा घर दामाद बनकर यहां रहेगा, मेरे बेटे की तरह। আমার ছেলে যদি এতে সুখী হয় এটাও আমি মেনে নিলাম। शाबाश, तुम तो एक अच्छे बाप हो चौधरी। बेटे के लिए सब कुछ छोड़ दिया। हाय अल्लाह, कितनी अच्छी लग रही है मेरी बच्ची। कुछ दिन पहले अजमल ने गुलाम को पकड़कर उसका सर नोच लिया, सर का बाल फेंक दिया। ये मेरा खानदान का इज्जत का सवाल है। ये इज्जत तुम्हें वापस देने पड़ेगा चौधरी। मेरा तीसरा और आखिरी शर्त यह है कि शादी के पहले इस महफिल में गुलाम मिर्जा अजमल को पकड़कर उसका सर नोच देगा, सर का बाल फेंक देगा। দাউদ সাহেব, আকাশ আমার আপন ভাইয়ের চাইতেও অনেক বেশি। আকাশের জন্য পারি না এমন কিছু এই পৃথিবীতে নেই। আকাশের সুখের জন্য আপনার তৃতীয় শর্ত আমি মেনে নিলাম। অসম্ভব। আকাশ, আকাশ, তোমরা কাজলের বাবার 3টি শর্ত মেনে নিলেও আমি কোনো শর্ত মানতে রাজি নই। এ তুই কি বলছিস আকাশ? আমি জানি ভাইয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি জানি আমার বাবা প্রয়োজন হলে আকাশ থেকে ওই 4টা আমার হাতে ছিনিয়ে এনে দেবে। কিন্তু একটা কথা কেন ভুলে যাচ্ছ? আমিও তোমাদেরকে ভালোবাসি। তোমাদের বিন্দুমাত্র অপমানও আমি সহ্য করব না। আমি প্রেম করেছি, বিয়ে করতে এসেছি, বিক্রি হতে আসিনি। আকাশ, खुदा तुम्हें हमेशा खुश रखे। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আপনি কাজলকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু বাবা হতে পারেননি। বাবা যদি হতে চান তাহলে আমার বাবাকে দেখুন, শিখে নিন যে বাবার সন্তানের সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। আর আমি সেই বাবারই সন্তান। ভালোবেসে বিয়ে করতে এসেছিলাম, আর আপনি মেয়ে বিয়ে দেবার নাটক সাজিয়েছেন, শর্ত দিয়েছেন। আপনার একটি শর্ত আমি মেনে নেব না। बिना शर्ते अभी काजल के बिये करबो। नहीं, कभी नहीं। अगर मेरे 3 शर्त मंजूर ना हो तो ये शादी कभी नहीं होगी। बाबा चलो एखान থেকে। যদি আমার প্রেম সত্য হয়ে থাকে তাহলে বিনা শর্তে ওই দাউদ খান কাজলকে আমার হাতে তুলে দেবেই। চলো, এসো ভাইয়া, এসো। बेटा ठीक है ना? देखा बेटा क्या चाल चला है मैंने? ये तुम्हारी चाल है पिताजी? बिल्कुल, मैंने तो सोचा ये तुम्हारी जीजाजी का चाल है। नहीं बेटा नहीं, मैं जानता था वो बंगाली है, सब कुछ दे देगा लेकिन इज्जत नहीं देगा। इसीलिए मैंने जीजाजी को बोला सार लोसने का शर्त देने के लिए। पिताजी, तुम्हारा बहन जी काजल कब मेरा होगा? होगा बेटा होगा, जल्दी से जल्दी हो जाएगा। थोड़ा सा सब्र करो, मौका मिल जाएगा। आज और कल तुम्हारी साथ काजल का शादी जरूर होगा और जीजाजी का सारी दौलत हमारा मुट्ठी पे आ जाएगा। बहुत बुरा काम किया तूने। लेकिन अम्मी जान, आप ही ने तो बताया हमारे इज्जत वापस देने के बाद ये शादी होगी। लेकिन तुम्हारा ये शर्त ठीक नहीं है बेटे। अम्मी जान, बेटी की बारात आने के बाद वापस चली गई। ये मेरी खानदान का इज्जत का सवाल है। नहीं अम्मी जान नहीं, मैं खुद दामाद ढूंढ लाऊंगा। बारात फिर आएगी और शादी भी होगी। लेकिन काजल का क्या होगा बेटा? कुछ नहीं होगी अम्मी जान, शादी के बाद सब कुछ भूल जाएगी वो।
सब कुछ तुम चाहो सो जाओ जाओ। खुदा जाने मेरे बच्चे का क्या होगा। जरा তুই আমার ঘরে আসি, দুজনে উল্টা পাল্টা মেসেজ করতাম, চিৎকাইতে হইতাম, কোনো অসুবিধা হইতো না। সে উপায় তো আর হলো না দাদা। এক কাম কর, চল আমাকে মেসেজ পার্লারে যাই। ওখানে গেলে পয়সা দিতে হবে দাদা। কি? হুম। আমার কাছে পয়সা? এই ঢাকার কাছেই? হয় রে, তকদির আমার এই চলা শুনো। ও দাদা, দাদা শুনুন, শুনুন দাদা।
দেখতা আমি
গেছে। খাদেম! बिजली कोথায়? इज्जत के बदले इज्जत मर चुका है वो। मार डाला है मेरे बेटे को, मार डाला है आपका होने वाले दामाद को, मार डाला है उन लोगों ने। क्या किया है मेरे बेटे ने? কি হয়েছে আমার বিজলির? ওরা বিজলিকে মেরে ফেলেছে চাচা যান। কেন কেন ও তো কোনো দোষ করেনি, ও তো শিশুর মতো নিষ্পাপ। দাউদ খান, তোর শত্রুতা আমার সঙ্গে, সাহস থাকলে আমার সামনে আয়। मैं वो कुत्ते को छोड़ूंगा नहीं, मार डालूंगा सबको, मार डालूंगा। কাজল, ধরো কি এটা? বালিশ। এটা বালিশ? এই শক্ত পাথর? হ্যাঁ, এটাই এখন বালিশ, আর এই শক্ত মাটি হচ্ছে বিছানা। এই বিছানায় শুয়ে এই বালিশটা মাথায় রেখে ঘুমাও। আচ্ছা আকাশ, হুম, এভাবে খোলা আকাশের নিচে আর কতদিন থাকতে হবে? যতদিন দাদিমা এসে আমাদের না নিয়ে যাবে। অসম্ভব, এভাবে একটা মেয়ে দিনের পর দিন থাকতে পারে না। তাহলে যাও না, বাপের বাড়িতে ফিরে যাও। সেখানে সুন্দর ঘর আছে, নরম বিছানা আছে, বালিশ আছে, আর তোমার বাবার ঠিক করা সুন্দর একটা জামাইও আছে। তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারছো? তোমাকে কষ্ট দিচ্ছি না কাজল, কষ্ট আমি নিজেই পাচ্ছি। কেন? তোমার কষ্ট দেখে। তুমি থাকলে আমার কোনো কষ্ট নেই। চলো না, তুমি আর আমি এখানে ছোট্ট একটা ঘর বানিয়ে ফেলি। দারুণ আইডিয়া। কাল সকাল থেকে আমরা ঘর বানানো শুরু করব।
আমিন। 4 দিন হলো বিজলি চলে গেছে, এখনো চোখ বুঝলে মনে হয় বিজলি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে চাচা বলে ডাকছে। আমিন। তোর দোয়া কোনোদিন কবুল হবে না দাউদ। আল্লাহর কাছে তোরা 2 হাত কখনো তুলবি না। ওই হাত দিয়ে তোরা নারীর নির্যাতন করিস, তোরা আবার বিজলিকে নির্যাতন করে মেরেছিস। তোদের ওই হাত সেদিন আল্লাহর দরবারে কবুল হবে, যেদিন তোরা ভেতরের পশুটাকে খবর দিতে পারবি। ওহো, চুপ করো। ইয়াহু! পেয়েছি! কাজল! মাছ পেয়েছি! ইউরেকা! এই দেখো কি সুন্দর একটা মাছ পেয়েছি। হ্যাঁ, মাছলি আবার ভুল হয়ে গেছে, মাছ। আজ মাছ ভাজা খাবো। কিন্তু মাছটা ভাজবে কে? কেন? তুমি? মাছ ভাজা তো দূরের কথা, আমি জীবনে তাজা মাছ হাত দিয়ে ধরিনি। এখন থেকে ধরবে, মাছ কাটবে, ভাজবে, আমি মজা করে খাবো। নাও ধরো। না বাবা, আমি পারবো না। ধরো, ধরো বলছি। মাছের গন্ধ। মাছের গন্ধ দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ভালো হবে না কিন্তু। মাছ ধরবে না, আজ তোমাকে মাছ ধরিয়েই ছাড়বো। ভালো হবে না কিন্তু। ধরো, ধরো, ধরো বলছি, ধরো। আজ তোমাকে আমি মাছ ধরিয়েই ছাড়বো। ধরো। মাছ না ধরে যাবে কোথায়? ছাড়ো, ধরো। ছাড়ো, ছাড়ো না প্লিজ। এই ছাড়লাম। মাছটা ছাড়তে বলিনি, আমাকে ছাড়তে বলেছে। তোমাকে তো ছাড়তে পারবো না, জীবনেও না, কোনো দিনই না। আরে আরে, কোথায় যাচ্ছ? নাহানে কি দিয়ে? কি বললে আবার? সারা গায়ে মাছের গন্ধ, গোসল করতে হবে। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি
আমিন। আমিন। এখানে আরো একটা নতুন কবর তৈরি করছি আমি। अच्छा किया तूने। मैं तुझे इसी कब्र में दाफन करूंगा। এই কবর আমার জন্য নয় দাউদ খান, তোর জন্যই। खून बहा दूंगा तेरे को, खून बहा दूंगा। আর কত রক্ত ঝরাবি দাউদ? সাহস থেকে তো আয়, আমার সাথে যুদ্ধ কর। হয় তুই মরবি, নয় আমি। मंजूर। बीच में कोई नहीं आएगा, कोई नहीं। এই, মাঝখানে কেউ আসবে না। हट जाओ अम्मी जान, हट जाओ, मार डालूंगा उसे। किसको मारेगा तू? किसको मारेगा? हाँ, अपने भाई को? भाई नहीं अम्मी जान, वो मेरा दुश्मन है, दुश्मन। एक इंसान दूसरा इंसान का भाई होता है। ये दुनिया अल्लाह ने बनाया इंसानों के लिए, कोई काला और कोई गोरा के लिए नहीं, कोई बांग्लादेशी और कोई इंडियन के लिए नहीं। ये दुनिया सबके लिए है बेटा। কিন্তু মা, আমি বিজলির কথা ভুলতে পারছি না। बेटा, बिजली तो चली गई, वो वापस नहीं आएगी। मेरी काजल को बेटी समझकर सीने से लगा ले और सब दुख भूल जा बेटा। ঠিক আছে আম্মা জান, তাই হবে। কিন্তু ওরা কোথায়? मैं जानती हूँ। जल्दी चलो अम्मी जान, मैं जुम्मन को भेजा, वक्त बहुत कम है। आओ। चल बेटा चल। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. কাজল ভাই দাঁড়াও, এসো। ওই যে এসো কাজল।
আকাশ কোথায়? ওইদিকে হরিয়া ये मेरा होने वाला दामाद है, निकल जाओ यहां से। बेटे, आकाश आकाश আকাশ বাবা আমার जा बेटा जा गले लग जा Ah.